রমাদান শব্দটি এসেছে রমদুন থেকে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভৎস করে দেওয়া। রমাদান কি জ্বালিয়ে দিবে, কি পুড়িয়ে দিবে, কি ভৎস করে দিবে, এটার অর্থ হলো রমাদান, এই রমাদান মাসে যে ব্যক্তি রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত প্রকার গুনাহগুলোকে জ্বালিয়ে দিবে, এরপরে ভৎস করিয়ে দিবে, পুড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের কোথাও যদি কোনো জায়গায় ময়লা আবর্জনা থাকে, সেখানে আগুন ধরিয়ে দিলে জ্বলে পুড়ে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনিভাবে 11 মাস আমাদের গুনাহ নামক আবর্জনা আমাদের আমলনামার মধ্যে আছে, আমাদের শরীরের মধ্যে লেগে আছে। এই রমাদান মাসে আল্লাহ তাআলা এই গুনাহকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে ভৎস করে দিয়ে রোজাদার ব্যক্তিকে পাক, পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন বানিয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার গুনাহকে মাফ করিয়ে নিতে পারল না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমাদের এই রমজান মাস গুনাহ মাপের মাস, এই রমাদান মাস মাগফিরাতের মাস, এই রমাদান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ বরকত, রহমত, মাগফিরাত, নাজাত আমাদেরকে দান করেন এবং রমাদান মাসকে সুন্দরভাবে যেন আমরা অতিক্রম করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই রমাদান মাস উপলক্ষে আমাদেরকে কিছু কিছু কাজ বর্জন করতে হবে, কিছু কিছু কাজ অর্জন করতে হবে। অর্থাৎ আজকের আলোচনার বিষয় হলো রমজান মাসে করণীয় এবং বর্জনীয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে রমাদান মাসকে আরও সুন্দর করার জন্য আমাদের করণীয় কি কি এবং বর্জনীয় কি কি, এ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই আলোচনার সুবিধার্থে আমরা বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বর্জনীয় বিষয়গুলোর মধ্যে 1 নম্বরে আমাদেরকে বিবাদ বর্জন করতে হবে। ঝগড়াঝাটি, ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো বর্জন করতে হবে। এরপরে অশ্লীলতা বর্জন করতে হবে। অশ্লীল কথাবার্তাও বলা যাবে না, অশ্লীল কর্মকাণ্ডও করা যাবে না, সব কিছু বর্জন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার মধ্যে এ ব্যাপারে তিনি বলেছেন, হাদিসটি এসেছে বুখারী শরীফের 1904 নম্বর হাদিস। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রোজা রাখে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাফ, সে যেন কোনো ধরনের অশ্লীল কাজে বা অশ্লীল কথাবার্তা বা অশ্লীলতার মধ্যে জড়িয়ে না পড়ে, ওয়ালা ইয়াসখাফ, এবং সে যেন বিবাদে, ঝগড়াঝাটিতে, মারামারি, কাটাকাটিতে লিপ্ত না হয়। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার যে বর্জনীয় বিষয় আল্লাহর নবী আমাদেরকে হাদিসের মধ্যে বললেন, সেটা হলো কোনো অশ্লীল কর্মকাণ্ড, অশ্লীল কথাবার্তা, এটা বর্জন করতে হবে। 2 নাম্বারে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, গালাগালি, হানাহানি ইত্যাদি করা যাবে না। আল্লাহর নবী আরো গুরুত্ব দিয়ে বলেন, ফাইন সাব্বাহু আও কাতালাহু, যদি কেউ এই রোজাদার ব্যক্তিকে গালিও দেয়, আও কাতালাহু, অথবা যদি তার সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়, মারামারিতে লিপ্ত হয়, এরপরে ওই ব্যক্তিটা ঝগড়াও করবে না, গালির উত্তরে গালিও দিবে না, বরং ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, বরং সে যেন বলে আমি রোজাদার, আমি রোজাদার হওয়ার কারণে আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, মারামারিও করতে পারবো না, সুতরাং তুমি অন্য কোথাও চলে যাও। যদি কেউ অন্য কাউকে গালি দেয় অথবা ঝগড়াঝাটি করে, আর দ্বিতীয় পক্ষ যদি কোনো রিয়াকশন না দেখায়, প্রতিক্রিয়া না দেখায়, তাহলে কি ঝগড়া হওয়ার আশঙ্কা আছে?
আশঙ্কা নাই। আল্লাহর নবী এজন্য বলেছে, গালিও যদি দেয়, ঝগড়াও যদি করে, তুমি বলবা না আমি তোমার সাথে ঝগড়া করব না, বরং আমি রোজাদার। তো আল্লাহর নবীর এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস বর্জন করব ইনশাআল্লাহ। এক, ঝগড়াঝাটিতে লিপ্ত হব না। দুই নম্বরে আমরা অশ্লীল কোনো কথা বা অশ্লীল কোনো কাজকর্মের মধ্যে লিপ্ত হব না ইনশাআল্লাহ। তিন নম্বর বর্জনীয় বিষয় হলো অনর্থক কথাবার্তা বর্জন করতে হবে। রমজান মাসে রোজা রেখে অনর্থক কথা বলা যাবে না। একজন মুমিন, একজন সফল মুমিনের একটা বৈশিষ্ট্য হলো সে সব সময় অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকে। অনর্থক কথা কোনো মুমিন বলতে পারে না। অনর্থক বলতে কি বোঝায়? অনর্থক বলতে এমন কথা যেই কথার মধ্যে কোনো উপকারও নাই, ক্ষতিও নাই, অথবা এমন ঘটনা বর্ণনা করা যেই ঘটনার সত্যতার কোনো নিশ্চয়তা নাই, অথবা শুধু শুধু কথা বলা, যেখানে আপনাকে ডাকা হয় নাই সেখানে আপনি নিজে আগ বাড়িয়ে নাক গলানো, এটাকেই বলা হয় অনর্থক কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনর্থক কথাবার্তা বলা যাবে না। সহিহ বুখারীর 1477 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তিনটা জিনিসকে অপছন্দ করেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার, কিলা ওয়া ক্বালা, অনর্থক কথাবার্তা বলাকে আল্লাহ তাআলা অপছন্দ করে। দুই নাম্বার, ওয়া ইদাআতাল মালি, সম্পদ নষ্ট করা, সম্পদের অপচয় করা, এটাকেও আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ সম্পদ দিয়েছেন, জায়গা মতো খরচ করতে হবে। অজায়গায় অন্য যেখানে খরচ করার কথা আল্লাহ বলে নাই সেখানে খরচ করতে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এরপরে তিন নাম্বার, ওয়া কাসরাতাস সুয়ালি, বেশি বেশি প্রশ্ন করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে তিনটার মধ্যে এক নম্বরে যেই কথাটা বলা হয়েছে সেটা হলো ওয়াকিলা ওয়াকালা, অনর্থক কথাবার্তা বলা ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বলেন তো, বাচালকে কেউ কি পছন্দ করে? সমাজের মধ্যে যারা বাচাল আছে, বেশি বেশি কথা বলে, বাচাল কারা? যারা বেশি কথা বলে। এই বেশি কথা বলনেওয়ালাদেরকে যেমনিভাবে সাধারণ একজন মানুষও ভালোবাসে না, পছন্দ করে না, তেমনিভাবে আল্লাহও তাকে ভালোবাসে না। সুতরাং এই রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার মাস। এই মাসে যদি কোনো ব্যক্তি অনর্থক কথাবার্তা বলে তার সময়কে নষ্ট করে দেয়, ওই ব্যক্তিকেও আল্লাহ ভালোবাসেন না, তার এই কাজটাকেও আল্লাহ তাআলা পছন্দ করে না। তাহলে আমাদের তিন নম্বরে যেই জিনিসটা বর্জন করতে হবে সেটা হল অনর্থক কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে অনর্থক কথাবার্তা থেকে যদি বিরত থাকি কি করতে হবে? আল্লাহর জিকির করা যেতে পারে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা যেতে পারে, দান সদকা করা যেতে পারে, কোরআন হাদিস থেকে আলোচনা করা যেতে পারে, হাদিসের আলোচনা শোনা যেতে পারে, ইত্যাদি যত ধরনের ভালো কথা হতে পারে সে কথাগুলো বলা যেতে পারে। চার নম্বরে, সমস্ত গুনাহের মা হচ্ছে মিথ্যা কথা। এই মিথ্যা কথাবার্তা থেকে রমজান মাসে, বিশেষ করে রমজান মাসে বর্জন করতে হবে। অন্যান্য মাসে তাহলে কি বলা যাবে? না, অন্যান্য মাসে তো বলা যাবেই না, বিশেষ করে রমজান মাসে বলা যাবেই না। গুরুত্বের সাথে রমজান মাসে কেউ মিথ্যা কথা বলবে না। তার কারণ মিথ্যা হলো সমস্ত গুনাহের মূল বা সমস্ত গুনাহের মা। এ ব্যাপারে ঠিক আছে, আমি রোজা রাখবো, রোজা রেখে আমি মিথ্যা কথা বলবো, তাতে সমস্যা কি? অনেকে এমন মনে করতে পারে। এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস এসেছে। হাদিসটি বুখারীতে এসেছে, তিরমিজিতেও এসেছে, আবু দাউদে এসেছে, নাসাইতে এসেছে, ইবনে মাজাতে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। 5 থেকে 6-7টা হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। তবে বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 1903 নম্বর হাদিস। এভাবে প্রত্যেকটা হাদিস নাম্বার দেওয়া আছে, সময় বেশি হয়ে যাবে। আমি বলি,
নবীজির সেই হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালি বিহি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না এবং মিথ্যার উপরে অটল অবিচল থাকলো, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা আত-তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে এই ব্যক্তিটার খাওয়াকে এবং পান করাকে, এক কথায় পানাহার বর্জন করা, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকার নামই তো রোজা। অর্থাৎ হাদিসের মূল অর্থ যেটা বোঝা যায়, যদি কোনো ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা যদি না ছাড়তে পারে, এই রকম রোজাদারের রোজা আল্লাহর দরকার নাই। তাহলে কি বুঝলাম আমরা? রোজা রেখে কখনোই মিথ্যা কথা বলা যাবে না। হবে যারাই আমরা ব্যবসার কাজে জড়িত আছি, কোনো ধরনের সিন্ডিকেট করব না, মিথ্যা কথা বলবো না। এমনিতেও যদি আমাদের কখনো কোনো কাজের ক্ষেত্রে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রেও আমরা মিথ্যা কথা বলবো না। সাধারণ যে কোনো একটা কাজের ক্ষেত্রেও তো অনেক সময় কত কিছু জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রেও আমরা মিথ্যা না বলে আমরা রমজান মাসকে সম্মান দিয়ে রমজানের কে আল্লাহ তাআলা যেন আরো সুন্দরভাবে পালন করতে দেন, এজন্য আমরা রমজানে মিথ্যা কথা ছেড়ে দিব ইনশাআল্লাহ। যদি কেউ রমজান মাসে মিথ্যা কথা না ছাড়ে, তাহলে কি হবে? তাহলে তার খেয়ে থাকা আর না খেয়ে থাকা সমান হয়ে যাবে। এজন্য আমরা কষ্ট করে আমরা খাইলামও না, পানও করলাম না, আবার এদিকে আমাদের রোজারও আল্লাহর কাছে কোনো ভ্যালু নেই। তাহলে এই রকম ভ্যালুলেস রোজার আমার দ্বারা কি বয়ে আনতে পারে? এজন্য আমাদের রমজান মাসের রোজাটাকে যেন আরও সুন্দর করতে পারি, এজন্য মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা ছাড়ার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 5 নম্বরে যে জিনিসটা ছাড়তে হবে সেটা হলো, রমজান মাসে গীবত করা যাবে না। রমজান মাসে গীবত করা যাবে না। অনেক সময় হাদিসের মধ্যে এমনও আছে যে কোনো মানুষের গীবত কিন্তু প্রথমেই দোষ ত্রুটি দিয়ে শুরু হয় না, প্রথমে তার ভালো প্রশংসার কথা দিয়েই শুরু হয়। না, লোকটা খুব ভালো, পাশের জন বলল, হ্যাঁ লোকটা কি ভালো তা আমি জানি, এই কাজ করছে। এই আপনি শুরু করলেন ভালো কাজ দিয়ে, কিন্তু শেষ হলো তার দোষ চর্চা দিয়ে, গীবত করার মাধ্যমে। এর মধ্যে আল্লাহর নবী বলেছেন যে একজনের অনুপস্থিতিতে তার প্রশংসাও তোমার করা দরকার নাই। যদি করতে হয় প্রশংসা করো, কিন্তু প্রশংসা করতে গিয়েও যদি গীবতের আশঙ্কা থাকে, তাহলে তার প্রশংসার দরকার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে 2589 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবারা, তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহর নবী সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে সবচাইতে বেশি জানেন। ক্বালা, আল্লাহর নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের আলোচনা, এমন আলোচনা করা যেই আলোচনাটা তোমার ভাই অপছন্দ করে। অর্থাৎ ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করা, এটা কি ভাই কখনো পছন্দ করে? পছন্দ করে না। সুতরাং দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না, এটার নামই হলো গীবত। একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইলা আফারাআইতা, এ ব্যাপারে আপনার মতামত কি? ইন কানা ফি আখি মা আকুলু, আমি যেই কথাটা বলেছি এই কথার এই কাজটা যদি তার মধ্যে থাকে, তাহলে এ ব্যাপারে আপনি কি বলবেন? অর্থাৎ আমি যেই দোষের কথাটা বললাম, এই দোষটা তার মধ্যে আছে, তারপরেও কি আল্লাহর রাসূল গীবত হয়ে যাবে? ক্বালা, আল্লাহর নবী বলেন, ইন কানা ফিহি মা তাকুলু, যদি তার মধ্যে যেই দোষটা আছে এটা তুমি বর্ণনা করো, তাহলে ফাকাদিগ তাবাতহু, তাহলে তুমি তার গীবত করলে। যদি দোষ থাকে আর তুমি সেটা যদি অন্যের কাছে বর্ণনা করো, তাহলে এটাই হয়ে যাবে গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি তার মধ্যে এই দোষ ত্রুটিটা তুমি যেটা বর্ণনা করছো এটা না থাকে, তাহলে তুমি তার উপরে অপবাদ দিয়ে দিলে। এজন্য আমরা কেউ রমজান মাসের রোজা রেখে কেউ কারো গীবত করব না ইনশাআল্লাহ। গীবত করলে কি হয়?
আপনার আমল নামার যত নেকি আছে, যার গীবত করলেন তার আমল নামায় সমস্ত নেকি যে জমা হয়ে যায়। আর তার আমল নামায় যেই গুনাহ আছে, এই গুনাহগুলো আপনার আমল নামায় এসে জমা হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি গীবত হলো আমল ধ্বংসের এক নীরব ঘাতক। আমল ধ্বংসের এক নীরব ঘাতক। আমরা কষ্ট করে রোজা রাখবো, তারাবি পড়বো, সাহারি খাবো, কত ইবাদত বন্দেগি করব, আর গীবত করে তার আমল নামায় আমার এই সবগুলো পাঠানোর কোনো দরকার আছে? বুদ্ধিমান যে সে কোনোদিন কারো গীবত করে না। আল্লাহ তাআলা রমজান মাস সহ গোটা 12 মাসই যেন আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন তোমরা গীবত করো না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সে জানো একজন অপরজন তোমরা একে অপরের গীবত করো না। কেন? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তুমি কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া? কি তুমি পছন্দ করো? তুমি যেমনি ভাবে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো না, গীবত যে ব্যক্তি করে তার আমল নামায় এই মৃত গোশত খাওয়ার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। ফাকারিহ তুমু, সুতরাং তোমরা এটাকে অপছন্দ করো, এগুলো ছেড়ে দাও। সুতরাং আমরা কেউ গীবত করব না ইনশাআল্লাহ। যার মতো সে যা করে করুক, যার যার কবরে সে এসে যাবে। আমার সেগুলো বলে নিজের আমল করার দরকার নাই। আমরা গীবত সম্পর্কে একদিন পরিপূর্ণ একটা আলোচনা করব, সেদিন আমরা দেখব যে কিভাবে কি করতে হবে। যাই হোক, আমি যেই কথাগুলো বলতেছিলাম এই কথাগুলোর মধ্যে 1 নম্বরে ঝগড়া বিবাদ করা যাবে না। বলেন তো, ঝগড়া বিবাদ করা হয় কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। এরপরে অনর্থক কথা বলা হয় জবানের মাধ্যমে। এরপরে মিথ্যা কথা বলা হয় জবানের মাধ্যমে। গীবত করা হয় জবানের মাধ্যমে। এখন এই জবানের মাধ্যমেই তো বেশিরভাগ গুনাহ হয়ে যায়। এই জবান যদি ঠিক হয়ে যায়, আমরা অনেক গুনাহ থেকে অটো বেঁচে যাওয়া সহজ হয়ে যাবে। এজন্য এই জবান ঠিক করার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজির 2616 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন হাল ইয়াকুব্বুন নাসু আলা ওয়ুজুহিহিম আও মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতাহুম। আল্লাহর নবী বলেছেন জাহান্নামে তাদেরকে পা উপরের দিকে দিয়ে মাথা নিচ দিকের দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষকে ফেলিয়ে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে শুধুমাত্র তাদের জবানের দোষের কারণে। জবানের অপরাধের কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে বেশি ফেলানো হবে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলেও আমাদের জবান ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের জবানকে ঠিক করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর এই যে রোজাটা, রমজান মাসের যে রোজা, এই রোজাটা হলো রোজাদারের জন্য ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। ঢালটা যদি ছিদ্র না থাকে তাহলে ওই পাশ থেকে আক্রমণ করলে আমার কাছ পর্যন্ত পৌঁছানোর কোনো আশঙ্কা থাকে না। কিন্তু এই ঢালটা যদি ছিদ্র থাকে তাহলে এই ওই পাশ থেকে আমাকে আক্রমণ করলে আমি যে কোনো সময় জখম হতেই পারি। আল্লাহর নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, মা লাম ইয়াহরিকহা, যতক্ষণ পর্যন্ত সেটাকে ছিদ্র করা না হয়। আর এই রোজা নামক এই ঢালকে ছিদ্র করা হয় মিথ্যা বলার মাধ্যমে এবং গীবত করার মাধ্যমে। সুতরাং আমরা এই গীবত এবং মিথ্যা বলে আমাদের রমজান নামক যেই রোজা নামক যেই ঢাল আছে এটাকে আমরা ছিদ্র করতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এসেছে তিরমিজি শরীফের 2408 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন মাইয়াতা কাফফালুলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যেই ব্যক্তি তার 2 চওয়ালের মধ্যবর্তী অঙ্গ এবং 2 পায়ের মধ্যবর্তী অঙ্গের জিম্মাদারি যদি কেউ আমাকে দিতে পারে, আল্লাহর নবী বলেন আতাকাফফালু লাহু বিল জান্নাহ, আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই 2 চওয়ালের মাঝখানে কোনটা থাকে? জবান। আর 2 পায়ের মাঝখানে কোনটা থাকে? লজ্জাস্থান। সুতরাং এই জবান এবং লজ্জাস্থানের হেফাজত যদি আমরা করতে পারি, আল্লাহর নবী বলেন একে জান্নাতে আমি নিজে নিয়ে যাব।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আমরা এই দুই স্থানের জিম্মাদারি, এই দুই স্থানকে হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে আমাদের যেই আমলটা হলো বর্জন করতে হবে, সেটা হলো কোনো গীবত করা যাবে না। গীবত করা হয় জবানের মাধ্যমে, জবানকে ঠিক করতে হবে। এই জবান দিয়ে কারো গীবত করব না, মিথ্যা বলবো না, ধোঁকা দিব না, গান গাইব না, ইত্যাদি যত ধরনের গুনাহ আছে এই জবান দিয়ে করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে 5 নম্বরে যেই বর্জনীয়, সেটা হলো লোক দেখানো ইবাদত করা বর্জন করতে হবে। লোক দেখানো কোনো ইবাদত বন্দেগী করা যাবে না। আমরা রোজা রাখি কার জন্য? সাহরি খাই কার জন্য? তারাবি পড়ি কার জন্য? দান সৎকা করি, ইফতার করি, করাই, দান সৎকা করি, অন্যকে উৎসাহ দেই, সব কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং দুনিয়ার কাউকে দেখানোর জন্য বা দুনিয়ার কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আমরা কোনো কাজ করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কাছে আমি সবচাইতে যেই বিষয়ে আশঙ্কা করি সেটা হলো ছোট শিরিক। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, ছোট শিরিক কি? ছোট শিরিকের কথা আল্লাহ নবী বললেন, আর রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয়, এটা হলো ছোট শিরিকের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দান করব আল্লাহর জন্য, সদকা করব আল্লাহর জন্য, ইফতার করব, করাবো আল্লাহর জন্য, অন্যান্য যত ইবাদত বন্দেগী আছে সব কিছুই করব আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 6 নম্বরে যেই জিনিসটা বর্জন করতে হবে সেটা হলো এই রমজান মাস পাওয়ার পরে কোনো ধরনের অপচয় করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরবু, তুমি খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, তবে তোমরা অপচয় করো না। অনেকেই মনে করে যে রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নাই, যত পারি খেয়ে নেই। বিষয়টা এমন না। আপনি বেশি খাবেন তো আপনার কষ্ট বেশি হবে, এজন্য অপচয়ের মধ্যে যেন না যাই, এদিকে খেয়াল করব। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কেননা অপচয় করে যে ব্যক্তি করে, এই অপচয়কারী হলো শয়তানের ভাই। চিৎকার মেরে বলি নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এগুলো আমাদের বর্জনীয়, যে আমরা ঝগড়া বিবাদ অশ্লীলতা আমরা বর্জন করব, মিথ্যা কথা বর্জন করব, গীবত আমরা করব না, কারো সাথে মারামারি হানাহানি করব না, অপচয় আমরা করব না, অপব্যয় আমরা করব না। আরও যত ধরনের বর্জনীয়র কথা বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, এখন রমজান মাসে কিছু করণীয় বিষয় আমরা আলোচনা করি। রমজান মাসের 1 নম্বরে, রমজান মাস এখনও তো শুরু হয় নাই, রমজান মাস আসতেছে। আসার শুরুতে একটি আমল রাসূলুল্লাহ করতেন, সেটা হলো আল্লাহর নবী চাঁদ দেখতেন। আমরা গত জুমায় বলেছি, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে ঈদ করতে হবে। আমরা এই চাঁদ দেখার আমলটা করতে পারি। 2 নম্বরে, রমজান মাসে প্রাপ্তবয়স্ক সুস্থ সবল নারী এবং পুরুষ সবাইকে রোজা রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাদের মেয়েরা বালেগ হয়ে গিয়েছে, বয়স্ক প্রাপ্ত বয়স্ক হয়েছে ছেলেরা, তাদেরকে রোজা রাখানোর জন্য নির্দেশ দিতে হবে। 3 নম্বরে, খুব ধীরস্থিরতার সাথে তারাবির নামাজ আদায় করতে হবে। ধীরস্থিরতার সাথে তারাবির নামাজ আদায় করতে হবে। তারাবির নামাজ আদায় করলে কি হবে? অনেকেই রোজা রাখে কিন্তু তারাবির নামাজ আদায় করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা রাতের বেলায় তারাবির নামাজ পড়ো, দিনের বেলায় রোজা রাখো। আল্লাহ নবী বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমাদান মাসের রাত্রি বেলায় তারাবির নামাজ আদায় করবে বিশ্বাসের সাথে এবং সওয়াব পাওয়ার আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী বলেন তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সকলেই তারাবির নামাজে আসবো তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত তারাবি পরিপূর্ণভাবে ধীরস্থিরতার সাথে যেভাবে নবী পড়েছেন, সাহাবা একরাম পড়েছেন, সেভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর আমল, সেটা হলো সাহারি খাওয়া। অনেকেই সাহারি খায় না, নিজে সাহারি না খেয়ে কষ্ট বেশি মনে করে যে যত বেশি কষ্ট করা হবে তত সওয়াব বেশি হবে। বিষয়টা এমন না। হাদিসের মধ্যে এসেছে, তাসাহারু, তোমরা সাহারি খাও, ফা ইন্না সাহুরা বারাকা, কেননা এই সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সাহারি খাবো। এরপরের আমল হলো সাহারি খাবো সময়ের শেষ দিকে,
অর্থাৎ সাহারি খাওয়ার শেষ যখন সময় তার 20 বা আধা ঘন্টা আগে আমরা খাওয়া শেষ করব। অনেক মুরব্বীরা আছে 2টা-3টার সময় খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ে অথবা অন্যান্য করে। এটা হলে আল্লাহর নবীর সুন্নাতের পরিপন্থী হয়ে যায়। আল্লাহর নবী সাহারি খেতেন, সাহারি খাওয়ার পরে 50 থেকে 40, 50, 60টা আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করতেন। এটা করতে বেশি সময় লাগে না, এজন্য আমরা শেষ সময়ে সাহারি খাবো, এটাও আল্লাহর নবীর সুন্নাত। এরপরে ইফতার করা, ইফতার করব আমরা, ইফতার করাটাও আমাদের করণীয়। ইফতার করলেও সওয়াব, করালেও সওয়াব। অনেকে ইফতারের ক্ষেত্রে দেরি করে, ইফতারের ক্ষেত্রে দেরি করা যাবে না। অনেকে মনে করে ইফতার যত দেরিতে করব রোজাটা আমার তত বড় হবে। না, যখনই সূর্য ডুবে গিয়েছে, ইফতারের সময় হয়ে গেছে, কাল বিলম্ব না করে আমরা সকলেই ইফতার করে নিব ইনশাআল্লাহ। এরপরে ইফতারের দোয়া পড়ে খাওয়া। এরপরে ইফতার এবং সাহারি দুইটাতেই আমাদের খেজুর খাওয়াটা সুন্নাত। দুইটাতেই কি খেতে হবে? খেজুর। একটা খেজুর আপনি খেয়ে নেন, তাতে আল্লাহ ভাত খাওয়ার পরে অথবা যেভাবেই হোক আপনি সেহরিতে খান, ইফতারেও খান, এটা খাওয়া সুন্নাত। এরপরে এই রমজান মাসে বেশি বেশি দোয়া করতে হবে। এরপরে সকল প্রকার পাপাচার গুনাহের কাজ বর্জন করতে হবে, সকল প্রকার। তার কারণ এই সওমের অর্থই হলো বিরত থাকা। এই রমজান মাসে যদি কেউ বিরত না থাকে তাহলে তার চাইতে বিফল আর কেউ হতে পারে না। ভালো কাজ আমরা বেশি বেশি করব, ইস্তিগফার পাঠ করা। এরপরে ইফতার করানো। কি করানো? ইফতার করানো। আপনার আমার অ্যাবিলিটি আছে, আপনি ভালো ইফতার করতে পারি, কিন্তু সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা হয়তো ভালোভাবে ইফতারি করতে পারে না। তাদের পাশে দাঁড়ানোটাও রাসূলের সুন্নাত এবং আপনার মানবতারও একটা দাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি তোমরা ভালো কিছু পাক করো তাহলে তোমরা একটু ঝোল বাড়িয়ে দাও। ঝোল বাড়িয়ে দেওয়ার অর্থ কি? ঝোল বাড়িয়ে দেওয়ার অর্থ হলো তুমি তাকে গোশত দিতে পারো আর না পারো, ও একটু ঝোলও যদি পারো তাহলে তার বাড়িতে পৌঁছে দিলে সে আনন্দের সাথে তার ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সে খেতে পারবে। সুতরাং মানুষের পাশে দাঁড়াতে হবে। আর নিজে খেয়ে নিজে সব কিছু আনন্দ ফুর্তি করলাম, নিজে ভালো ভালো ইফতারি খাইলাম, আর আমার পাশের বাড়ির মানুষ ইফতারি খাইতে পারলো না, সাহারি খাইতে পারলো না, তার খোঁজ খবর আপনি নিলেন না, আপনার এই রোজা আসল রোজা হলো না। আপনার রোজা তো আসল রোজা হলো আমি নিজেও রোজা রাখবো, আর একজনকেও রোজা রাখার ব্যবস্থা করে দিব। আমি নিজেও ইফতার করব, আর একজনের ইফতারি করারও ব্যবস্থা করে দিব। তো আমরা সকলেই ইফতার করানোর কাজে রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেও ইফতার করব, আর একজনকেও ইফতারি করানোর জন্য ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ।